বিসমিল্লাহিররহমানিররহিম। উপস্থিত সকল অতিথিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। এখানে আপনাদের মাঝে আসতে পেরে আমার মনে হয় এই বছরের শুরুর দিকে থেকে এটা একটা জনসভায় শরীর হওয়ার সুযোগ হয়েছিল। ওটা যতটা ভালো লেগেছে, এই বিকেলে আপনাদের মাঝে হাজির হতে পেরে আমার কাছে মনে হচ্ছে আরো একটু আমার কাছে এক্সাইটিং লাগছে। তো সকলে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, সকলকে আমার কৃতজ্ঞতা। তো আমি একটু আগে বলিনি, আমি একদমই সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। আমাদের যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন, অত্যন্ত কাছের মানুষ শুভাকাঙ্ক্ষীরা অবশ্য আমাকে একটু রিকোয়েস্ট করেছিল যে একটু দীর্ঘায়িত বক্তব্য রাখতে, তবে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। প্রথমত আমাকে যারা কাছে থেকে চিনেন হয়তো জানেন আমি একটু কম কথা বলি, আর আর অন্যদিক থেকে আসলে অন্যদিক থেকে আসলে আজকে আপনি বিশেষ করে মঞ্চে উপস্থিত যে সিনিয়র সদস্যগণ আছেন, এনাদের উপস্থিতিতে আসলে রাজনৈতিক দলীয় পরামর্শ বা বার্তা দেওয়ার মতন আমি আমার নিজেকে এখনো যোগ্য মনে করি না। তবে হ্যাঁ, আগামীতে যদি আপনাদের সাথে আরো কাজ করার সুযোগ যদি সবকিছু মালিক সৃষ্টিকর্তা যদি করে দেন এবং যদি আরো চর্চা করার সুযোগ করে দেন, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে। তো যাই হোক, আজকে বসে এসেছি বাবাকে সঙ্গ দেওয়ার জন্য, আপনাদের সাথে দেখা করার জন্য, তবে মূলত বাবাকে সঙ্গ দেওয়ার জন্য। তো সেই হিসাবে একটু বাবার ব্যাপারে দুটো কথা বলতে আমি মনে করি এটা আমার দায়িত্ব। আমার বাবা আপনাদের নেতা মোহাম্মদ ফজলুল আজিম সাহেব, প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম সাহেব, উনি অত্যন্ত সৎ একজন মানুষ। তবে হচ্ছে যে ওনার সততা নিয়ে আসলে আমি মনে করি যে আমার বলার থেকে আপনাদের হয়তো আরো ভালো জানা থাকার কথা, কারণ আমি যেটা অনেক সময় একটু মজা করে বলি, তবে ম্যাটারটার হচ্ছে যে একটু সততাও আছে, হচ্ছে যে সত্যতাও আছে। হচ্ছে যে আমার জীবনের একটা পর্যায় পর্যন্ত উনি দেখা গেল বাসায় আমাদের সন্তানদের সাথে যত না সময় কাটাতে পেরেছেন, তার থেকে বেশি আপনাদের সাথে সময় কাটিয়েছেন। তো সেই হিসাবে ওনার সততা নিয়ে আসলে আমার বলার তেমন একটা আমি মনে করি সেরকম ইয়ে না। তবে হচ্ছে যে হ্যাঁ, উনি এখনো হচ্ছে যে প্রতিটা সময় উনি হাতিয়াকে নিয়ে এবং হাতিয়াবাসীকে নিয়ে উনি চিন্তা ভাবনা করেন। হাতিয়ার সাথে আরো পার্টিসিপেট করার ওনার এখন অনেক স্বপ্ন, এবং সৃষ্টিকর্তার কাছে হচ্ছে যে আমাদের প্রার্থনা যেন চর্চাটি ওই স্বপ্নটি বাস্তব করার জন্য ওনাকে ক্যাপাসিটি দেন। শারীরিকভাবে হালকা একটু দুর্বলতা আসলেও, তবে ওনার যেভাবে সুস্থতার দিকে উনি এগিয়ে যাচ্ছেন, আমি মনে করি খুব তাড়াতাড়ি উনি আরো সুস্থ হয়ে যেতে পারবেন। তো সবকিছুই হচ্ছে কনসিডার করে আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করবো না। হাতিয়ার শুভকামনা, দলের শুভকামনা এবং সবকিছুর শেষে হচ্ছে সৃষ্টিকর্তার কাছে আবারও একটু প্রার্থনা করবো যেন আপনারা হাতিয়াবাসী এবং দলকে সঠিক সিদ্ধান্ত নেওয়ারই যেন সৃষ্টিকর্তা সুযোগ করে দেয়। বক্তব্য রাখবেন